ডাল বানানোর জন্য ভাজা মুগ ডাল নিয়েছি আর সয়াবিনটা জলে বয়েল করে তারপর টুকরো করে কেটে নিয়েছি। রাফলি চপড টমেটো 1 মিডিয়াম সাইজ, ফোড়নের জন্য সাদা জিরে 1/4 টিস্পুন, একটা তেজপাতা, মাস্টার্ড অয়েল 1 টেবিল স্পুন, চপড কোরিয়ান্ডার লিভস, গ্রিন চিলি স্লিটেড 4 to 5। সয়াবিনের ডাল বানানোর জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা খালি বলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ একটা সুন্দর কালারের জন্য, নুন পরিমাণ মতো, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ আর 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এই সব কিছু খুব সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। Heat a pan, add 1 tablespoon mustard oil, temper with bay leaves and cumin seeds, Once tomato and onion become soft, add masala paste and stir it for 1 to 2 minutes. When masala release oil, then add roasted moong dal and boiled soyabeans. Mix them together very well. জলটা দেওয়ার পর আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে এটা সেদ্ধ করে নেব। আর এটা ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ অবধি ডালটা গলে না যাচ্ছে। 10 মিনিট ঢেকে রাখার পর ডালটা এরকম আধ সেদ্ধ হয়েছে, মানে এটা আরও 8 থেকে 10 মিনিট আমি ঢেকে রেখে সেদ্ধ করব। আর এই সময় দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। 10 মিনিট আরও রাখার পর ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটু ঘন ঘনই এটা খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ঘি বা গরম মশলার গুঁড়ো দিতে পারেন। তৈরি হয়ে গেল সয়াবিন দিয়ে মুগ ডাল।